না না আমাদের আগে যে কোনো কথা নেই, সাদা না, আমার সাথে কথা। সবাই আমরা অটো সাদা হয়ে গেলাম, ড্রেস মিলে গেল। এই যে এই মেয়েটা অবন্তিকা, এই রাসেল রানা, এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং বাংলাদেশের নতুন তারকার জন্ম হচ্ছে, নতুন শিল্পী জন্ম হচ্ছে বলে আমি বিশ্বাস করি। আমার হাতে তো ম্যাক্সিমাম শিল্পী গত 15 বছরে আসবে এবং একটা জায়গা করে নেবে বাংলাদেশ চলচ্চিত্রে, এবং এরা লম্বা রেসের গোড়া, শর্ট টাইমের না। ঠিক আছে, তুমি যাও বসো। আর পেলাম আনকাট সেন্সর পেল, সেন্সর বোর্ড অসম্ভব অসম্ভব প্রশংসা করছে ছবিতে, তাদের বক্তব্য বলা ঠিক না। আনঅফিসিয়ালি বলি ঈদের বেশ ছবিটা অনেকেই বলছে আর কি। এবং মেধাবী পরিচালক সৈকত নাসের, খুব পাগলা একটা ছেলে, পাগলের মতো কাজ করে, জন কাজ থাকে, দিন রাত 24 ঘন্টা কাজ করে, তার কারণে এই ছবিটা ভালো ভালো হয়েছে। আর এই গল্পটা যখন আমি লিখি, কাজী আনোয়ার স্যার সাথে এগ্রিমেন্টে ছিল উনার বই থেকে গল্প করতে পারবো, কিন্তু উনি লিখবে না। তা আমি গল্পটা লিখা তাকে উনাকে যখন দেখাই, উনি ইমপ্রেস হয়ে আমাকে বলছিল, চলো তুমি আমাকে মাসুদ রানার গল্প লিখতে বলছো রেগুলার। আমি বললাম, স্যার আমি তো সিনেমার জন্য লিখি, আমি আপনার মতো তো জানি না। আমি শ্রদ্ধার সাথে ফিরে আসছিলাম এবং এই গল্পটা বলে যে আজই হচ্ছে ভালো কিছু হইতে পারে না, আমাকে এটাই বলছিল, আজই হচ্ছে ভালো কিছু হইতে পারে না। স্যারের এই ছবিটা আমরা কাজী আনোয়ার হোসেন স্যারকে উৎসর্গ করছি, উনার নামের প্রতি উৎসর্গ। উনার ফ্যামিলি মেম্বারের এক ছেলে, 2 ছেলে, এক ছেলে ইউনাইটেড হসপিটালে ভর্তি আছে, আরেকজন কোথাও বের হয় না। আর উনার মেনলি দেখা করে ওনার এক ছেলের বউ, পুত্রবধূ, যাকে মাসুদ রানী বলে ডাকতো। উনি ওনাদের বাড়ির ওই মাসুদ রানা নিয়ে কিছু মামলাটা আমরা আরম্ভ করছি, আপনারা হতে জানেন। উনি কোর্টে আছে, এই জন্য আসতে পারেন, কিন্তু ওনার খুব আসার ইচ্ছা ছিল। তো এইটুকুই আমার আর কিছু বলার নাই, তবে আমার একটা ঘোষণা আছে, একটা দাবি আছে। বলেন। ইমপ্রেস টেলিফিল্ম আমার সাথে এটা জয়েন্টলি জাজ মাল্টিমিডিয়ার সাথে জয়েন্টলি প্রোডাকশন। ইমপ্রেসের জয়েন্টলি প্রোডাকশনের সবচেয়ে বড় কারণ হলো গল্পটা অনেক বড়, এত বড় বাজেট যে এককভাবে সামলানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তাই এবং সাগর ভাইয়েরও খুব আগ্রহ, উনি আমার দেখা, উনি আমার মতোই আরেকজন মাসুদ, আমার চেয়ে বড় কিনা জানি না, উনিও আমার মতোই মাসুদ রানার একটা ভক্ত। সাগর ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয় হয়, আমি বলি তখন আমি আব্দুল আজিজ হইনি, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেনি। 2004 সালে আমি ইটালিতে ফিরতেছিলাম দুবাই থেকে, আমি বিজনেস ক্লাসে ছিলাম। দুবাই থেকে আমি ঢাকা ব্যাক করতেছিলাম, ওইখানে আমার পাশের সিটে ছিল, মাঝখানে রো ছিল, রোয়ের এই পাশে ছিল সাগর ভাই, ওই পাশে তো ভাবি ছিল, আমি তো খেয়াল করি নাই। আমি তো মাসুদ রানা সবসময় পড়ি। আমি যখন উঠছি মাসুদ রানাটা আমি ইয়ের উপর ঢাকা যখন ল্যান্ড করি, তখন ওই চেয়ারে রেখে দিচ্ছিলাম। মানে আমার বই পড়ার নিয়ম হলো, যেটা যেখানে পড়া শেষ আমি সেটা সেখানেই ফেলে দিই। আমার হাজার হাজার বই পড়ছি, কিন্তু কোনো বই আমার বাসায় কালেকশন নেই। যেখানে যে বই যে অবস্থায় পড়া শেষ আমি সেটা সেখানে ফেলে দিই। মেন কারণটা হলো আমার মাথায় ম্যাক্সিমাম গল্প থেকে যায়, ভুলি না ইউজুয়ালি, সো আমার ক্যারি করা আবার দ্বিতীয়বার পড়ার প্রয়োজন পড়ে না। তখন সাগর ভাই আমার সাথে নিজের থেকেই কথা বললো মাসুদ রানা নিয়ে, ওইটাই উনার সাথে, উনি তো, আমি তো উনাকে চিনি তখন, উনি সাগর ভাই সারা বাংলাদেশ সবাই চিনে। এই উনাকে আমি পরে বলছি, ভাই আপনার সাথে আমার পরিচয় হয়েছিল আমি জাজে আসার আগেই। এই তো মাসুদ রানার জার্নিটা শুরু অনেক আগে থেকে, যখন কাজী আনোয়ার হোসেন স্যার বেঁচে ছিল, উনার কাছে রাইটের ব্যাপারে আমি যখন ভালোবাসার রং সিনেমাটা বানাই, উনার কাছে রাইট চাইতে গিয়েছিলাম, উনি রাইট দেয় নাই। ভালোবাসার রঙে আমার মাসুদ রানার গল্প আছে, স্বপ্নের ভালোবাসা, সেই গল্পটা নিয়ে ভালোবাসার রং সিনেমা তৈরি করতেছিলাম, উনি আমরা একটু চেঞ্জ করে বানাইছি। বানানোর পর দীর্ঘ অনেক দিন, অনেক বছর পর আপনি যে বই, ওই সিনেমাটা সুপার হিট হয়েছে, ওটা আমি বানাইছি। কি গল্প? ভালোবাসার রং। কি বানাইলাম আমি এই ক্যারেক্টার বানাইছি, ভালো। তো আমি বললাম এখন রাইট নিতে চাই, তো আমার দিন সময় দাও। আবার ওনার কাছে গেলে উনি বলল যে উনার আশেপাশের লোক যারা ওনারা সবাই সাপোর্ট, মাসুদ রানাকে কেউ পর্যায়ে আনতে পারবে।
এটা তো উনি কিছুটা ওনার লোকজন ওনাকে কনভিন্স করছে। তারপর ওনার সাথে কথা হইলো কিভাবে, আর মাসুদ রানাটা কে হবে, এটা ওনার সবচেয়ে বড় কোশ্চেন, হু ইজ দ্য মাসুদ রানা। আমি বললাম স্যার তাহলে রিয়েলিটি শো করে বের করি। বললো যে কিরকম, সারা বাংলাদেশে কে হবে মাসুদ রানা, এইরকম একটা রিয়েলিটি শো করা হোক, রিয়েলিটি শো করলে এখান থেকে যে বেস্ট হবে তাকে নিয়ে আসবো। আপনারা খুঁজতে হলেন, আমাদের খুঁজতে হলেন, দর্শক খুঁজে নিল। বলে যে ভালো আইডিয়া। উনি তারপর আমার সাথে অ্যাগ্রিমেন্ট হইলো, ওনার আমার রাইট দিল। রাইট দেওয়ার পথে সাগর ভাইয়ের সাথে আলাপ হইলো, ইউনিভার সাথে আলাপ হইলো। ওনারা চ্যানেল আই একটা শো করলো, রিয়েলিটি শো, কে হবে মাসুদ রানা। 32,000 ছেলের অ্যাপ্লিকেশন করলো, 32,000, 32,000 সামথিং। সেখান থেকে বেস্ট বের হয়ে আসলো রাসেল রানা। রাসেল রানাকে দিয়ে আমরা শুরু করলাম মাসুদ রানা। শুরু করার পর গত সরকারের আমলে, মানে গত সরকার বলতে এই ইন্টারিম গভর্নমেন্টের আগে আমরা আর্মিতে পারমিশনের জন্য অ্যাপ্লাই করি। আর্মির সাপোর্ট ছাড়া এই সিনেমাটা কোনোভাবেই শেষ হবে না। আর্মি যতদিন আর্মি আমাকে সাপোর্ট না দেবে মাসুদ রানা কোনো শেষ হবে না। তো তখন গভর্নমেন্ট অবস্থা একটু অন্যরকম, তারা পারমিশনটা পেলাম না। তারপর ইন্টারিম গভর্নমেন্ট আসতো, তখনও পারমিশন পেলাম না। এই নতুন গভর্নমেন্ট আসাতে আমাদের আর্মির পারমিশন পাইলাম। থ্যাঙ্কস, সবার আগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আর্মিকে। বাংলাদেশ আর্মি ছবিকে সাথে না থাকলে ছবি শেষ হইতো না। ওদের ড্রেস লাগবে, গাড়ি লাগবে, বোম ডিফিউজ ড্রেস লাগবে, ওনাদের অ্যাক্টিভিটি লাগবে, এই সবগুলি সাপোর্ট বাংলাদেশ আর্মি দিচ্ছে। এই জন্য বাংলাদেশ আর্মিকে অসংখ্য 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞ। তারপর ছবিটা শেষ হইলো। শেষ হওয়ার পরে আপনাদের টিজার দেখলাম, এই দিয়ে আসবে। রাসেল রানা সম্পর্কে যেটা বলবো যে একটা বাংলাদেশে একটা নতুন স্টারের জন্ম হচ্ছে। আর একটা গান করছে এই ছবিতে, নাম অবন্তিকা। এই মেয়েটা আর একটা স্টার হয়ে যাদের আর্টিস্ট হিসাবে যোগ দিয়েছে, যেমন আগে পূজা, ফারিয়া, মাহি যেভাবে আসছে, এইভাবে আরেকটা আর্টিস্টের জন্ম হচ্ছে, সে হলো অবন্তিকা। যাদেরই